কে বলেছে মা বলে মা মারা গেলে বাপ হয় তালই? কথাটা ভুল প্রমাণ হলো। দেখুন, আমার এই ভাইটি, তার ওয়াইফ চলে গেছে এই সুন্দর একটা বাচ্চা রেখে, অথচ সে বাচ্চারা তার বাপ লালন পালন করতেছে কীভাবে দেখুন। সেটা দৃষ্টান্ত করলো যে আসলে বাপ মরলে যে তালই হয় এটা প্রমাণ না করে দিল। কারণ মা মারা গেলে বাপও সন্তানকে লালন পালন করতে পারে, সে দৃষ্টান্ত রেখে দিল এক ভাই। দেখুন কীভাবে তার বাচ্চাটাকে সে লালন পালন করতেছে দেখুন। আর তার ওয়াইফ চলে যাওয়াতে কি মনে হয় আপনার, বাবা কি পারবে না? ভিডিওটি দেখতে থাকুন। দুধের শিশুকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে গেছে নিষ্ঠুর মা। তবে মা ফেলে চলে গেলেও ফেলে যায়নি প্রিয় বাবা। সব সময়ের জন্য নিষ্পাপ সন্তানকে নিজের বুকে আঁকড়ে ধরেছেন। এই বাবুর মা চলে গেছে আর কি ভাই, একটা ছেলের সাথে সম্পর্ক করে আমার 1,30,000 টাকা নিয়ে। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ ও আপন ব্যক্তিটি জন্মধারিণী মা, কিন্তু সেটাই যেন নিষ্পাপ শিশু মিরাজের ক্ষেত্রে ভুল প্রমাণিত হলো। আমরা পুরুষরা অতি বিশ্বাস তো করি তো মহিলারকে, কারণ মা জাত না, তো বিশ্বাসের গ্রুপে সে আমার কাছে একটা মোবাইল দাবি করছে। আমি একটা মোবাইল নিয়েও দিছি 27,000 টাকা দিয়ে। আমি অটো চালাই কয় টাকা পাই ভাই? আমি মোবাইলও কিনে দিছি 27,500 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছি। মোবাইল কিনে দেওয়ার 15 দিন পরেই বাসায় যেয়ে দেখি যে আমার সন্তানও নাই, আমার পরিবারও নাই। যেই ঘরের দরজা আমার সবসময় থাকে চাপানে কিংবা ঘরের দরজা লাগানো থাকে, সেই ঘরের দরজা এখন পুরো ফাঁকা। ঘরের দিকে তাকায় দেখলাম যে কোনো জামা কাপড় একটাও নাই। হট করে আমার মনটা বেঁধে গেল কামড় খাওয়ার পরে আমি কি করলাম, তোষক জাগাইলাম। তোষক জায়গায় টাকাটা দেখলাম যে টাকাও নাই। সন্তানদের বাবারা ফেলে চলে গেলেও কখনো ফেলে যায় না মা, আমরা এমনটাই শুনেই বড় হই। কিন্তু বাস্তবতা কখনো কখনো এতটাই নির্মম হয় যে সেই বিশ্বাসকেও ভেঙে চুরমার হয়ে যায়। এই সন্তানটারে নিয়েই এই বিষয় রোডে আইসা বয়ে রয়েছি যে গাড়ির তলা মাথা দিয়ে মরে যাবো। আরেকবার নিজে প্রশ্ন করলাম যে আমি যে মরে যাবো, তো আমার সন্তানটার কি হবে? অনেক সময় আত্মহত্যা করতে চেয়েছি। হ্যাঁ চাইছি, কিন্তু আমার সন্তানটার মুখের দিকে তাকাই পারলাম না। দুধের শিশু মিরাজের মায়াবী মুখের দিকে তাকালে যে কারো হৃদয় গলে যাবে, অথচ সেই নিষ্পাপ শিশুটিকেই ফেলে রেখে তার মা অন্য এক পুরুষের সাথেই নতুন জীবন শুরু করেছে। নারী কন্যার পুরস্কার আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই। আপনারা যা ডিসিশন নেওয়ার সন্তান হওয়ার আগে নেবেন, সন্তান হওয়ার পরে নেবেন না। কারণ দোষ আপনি করছেন, আমি করছি, কিন্তু সন্তান করা কখনো দোষ করে নাই। তাহলে জানে শুনে এই সন্তানটারে এতিমটা বানান। কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় হলে একজন মা নিজের বুকের ধনকে এভাবে ছেড়ে যেতে পারে? এই প্রশ্ন আজও উত্তরহীন। ছোট্ট মিরাজ এখনো বোঝে না পৃথিবী কি, ভালো মন্দ কি, ভবিষ্যৎ কি। সে শুধু জানে তার বাবার বুকে একটি নিরাপদ আশ্রয় আছে, যেখানে সে অগাধ আদর, স্নেহ আর ভালোবাসা পায়। যে প্রকৃতভাবে একটা সন্তানকে মানুষ করতে গেলে কিন্তু তার মেইন হাত লাগে তার মায়ের। কিন্তু আমার এই সন্তানটারে আমি আজকে 6 মাস 26 দিন এরকমভাবে আমি রাখতেছি, আজ পর্যন্ত সে কয় নাই যে বাবা তার মা কই। মাত্র 2 বছর 2 মাস বয়সেই মিরাজের জীবনে নেমে আসে এক ভয়াবহ পরিবর্তন। তার মা জান্নাত খাতুন, বাবা বিল্লাল হোসেন। একটি ছোট্ট সুখী সংসার ছিল তাদের। অটো চালিয়ে কষ্ট করে সংসার চালালেও ভালোবাসার কোনো অভাব ছিল না। সে আমার একটাই উত্তর দিল যে তুমি আমার ব্যাপারে নিশ্চিত থাকো, এমন কোনো কাজ করবো না আমি যে তোমাদের থেকে আমার দূরে যাইতে হয়। তারপর লাস্টে আমি ভাই অন্ধবিশ্বাসে আমি ঘরে পরিবারে রাখছি, চলতে আসি, ফিরতে আসি, কামাই রুজি করতে আসি। তার 10 টাকা 20 টাকা যাই কামাই হয় আমি তার হাতে এনে দিই। আমার যদি একটা সিগারেট খাওয়ার যদি প্রয়োজন হয় আমি তারে বলি যে আমার লেগে একটা সিগারেট আনো, আমার একটা সিগারেট টাকা সে নিজে দেয়। তাহলে আমি সেই জায়গায় তারা কীভাবে অবিশ্বাস করবো? কিন্তু একসময় স্বামীর অজান্তেই অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়েন জান্নাত। ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হতে থাকে। স্বামীর কাছে একটি ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন দাবি করেন তিনি। আর ভালোবাসার টানে বিল্লাল হোসেন 27,500 টাকা খরচ করে সেই ফোন কিনে দেন। কিন্তু সেই ফোনই হয়ে ওঠে তাদের সংসার ভাঙনের সূচনা। রাতের পর রাত অচেনা কারোর সাথে কথা বলা, অজুহাত দেওয়া, সন্দেহ, সবকিছু মিলিয়ে দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। নানান দিকে ফোনে কথা বলে। তো কথা বলার পরে একদিন আমি হঠাৎ করে বলতে আসি যে কিরে তুই তো দেশের ভিতরে কারোগুলো কথা বলস না, তো এত রাইতে তোরে কে ফোন দেয়? তো পর লাস্ট টাইম আমার বলছে যে আমার জেড়াতো ভাই। তো 1 দিন 2 দিন 3 দিন রাইতে 2টা বাজে 3টা বাজে ফোন দেয়, ঠিক আছে এটা কেমন জেড়াতো ভাই? তো এই কথা বলে একদিন আমি ফট করে কী করলাম, ওর মোবাইলটা আমি নিজে হাতে লইলাম। হাতে লওয়ার পরে রাইতে 2টা 10 একটা কল আসছে। লাস্টে আমি হেলো করার পরে ফোনটা দিল কাইটটা।
একদিন গভীর রাতে কথা বলার বিষয় নিয়ে তর্কের জেরে স্ত্রীকে একটি চড় মারেন বিল্লাল। কিন্তু এর মধ্যেই জান্নাতের মনে ছিল অন্য পরিকল্পনা। সন্তানের জন্য ধীরে ধীরে স্বামীর জমানো 70,000 টাকা এবং সমিতি থেকে তোলা আরও 50,000 টাকা, মোট 1,20,000 টাকা হাতিয়ে নেন তিনি। আমি তার সন্দেহ কিছুতেই করতাম না। আমি মোবাইলে কথা বলবোই, তোমার কি বললে তো এই কথা বলার পরে তাহলে আমি করতেছি যে তুই বেগানা পুরুষের সাথে কিসের কথা বলবি, রাইতে 2টা 2:30 বাজে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তারে একটাই থাপড় দিয়েছি, 2টা দেই নাই। ওই থাপড়টা ওই রাইতেই দিছি, যেদিনকে সকালবেলাও যাবে সেদিনকে রাইতেই থাপড়টা দিছি আমি। এই কথার ভিত্তিতে আমি থাপ্পড়টা দিয়েই আর কি নিজে ব্যাক করে গেলাম যে রে রাগের মাথায় তার একটা থাপড় দিলাম, কখনো কই নাই যে এখান থেকে সরে ওই জায়গায় যাইতে, অত সাইজকে একটা থাপড় দিয়ে বললাম ভাই নিজের থাপড় দিয়ে আর কি নিজে কখন অনেক পস্তাইছি। একদিন সুযোগ বুঝে স্বামীকে বাহিরে পাঠিয়ে নিজের সন্তানকে নিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যান। বাড়ি ফিরে বিল্লাল হোসেন দেখেন তার পৃথিবী ফাঁকা, না আছে স্ত্রী, না আছে সন্তান। সেই মুহূর্ত যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। অন্যের মাধ্যমে ফেসবুকে পোস্ট করে খোঁজ করতে থাকেন তিনি। মাত্র 18 থেকে 20 দিন পর তাদের হদিশ মিলে। সেখানে গিয়ে দেখেন তার স্ত্রী ইতিমধ্যে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। কিন্তু আরও নির্মম সত্য অপেক্ষা করছিল তার জন্য। বিল্লাল সেখানে পৌঁছালে তার স্ত্রী ও নতুন স্বামী পালিয়ে যায় আর ফেলে রেখে যায় ছোট্ট মিরাজকে। দূর থেকে বাড়িটা দেখাই দেওয়ার পর আমি ওই বাড়িতে গেছি, দরজাটা লক করানোর আগেই দেখি সেই ঘর থেকে বাইরেছে। ঘর থেকে আমার সে আগে বাইরেছে, তারপরে ওই ছেলেটা বাইরেছে। বাইরানোর পরে যখন দুজনের আমার চেহারার ফেস নজর খাইছে, নজর খাওয়ার পরে তারা দুজনে দুই দিক দিকে দিছে দৌড়। আমার সন্তানটা বাইরেছে, বাইরানোর পর আমার সন্তানটা আমার দেখে ভাইয়া কি বলবো আপনাদেরকে, সে আমার দিকে দৌড়াইয়া বাবাকে এই যে জাবরে দিয়েছে এখন আর ছাড়ে না। তারা আমারও তো আর সম্ভব না যে তারা থুইয়া যে দৌড়াইয়া যায় তারা ধরবো। স্থানীয় লোকজন জানায় নতুন স্বামীর হাতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছিল এই শিশুটি। সামান্য কারণে মারধর করা হতো শিশুটিকে। বলার পরে জেলা সে কইতেছে হয় এখানে তার স্বামী আছে, আজকে মাস দেড়েক ধরে এখানে ঘর ভাড়া নিছে, এখানে থাকতে আছে। তবে দুঃখের বিষয় কি ভাই, একটা ছেলে আছে লোকে, ছেলেটারে সকাল বিকাল যেই পুরুষটা ওই পুরুষটা মারধর করে, দোকানপাটে নিলে একটা জিনিস চাইলে মারধর করে। সে অবস্থায় নিজের সন্তানের কান্না আর নির্যাতনের কথা শুনেই আর এক মুহূর্তেই দেরি করেননি বিল্লাল। ছেলেটিকে বুকে জড়িয়ে নিয়ে ফিরে আসেন ঢাকায়। এরপর শুরু হয় এক বাবার একক যুদ্ধ। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে সন্তানের দেখভাল। দুটো দায়িত্ব একসাথে কাঁধে তুলে নেন তিনি। এই বাচ্চাটা নিয়েই আর কি আমি বর্তমানে অটো চালাইতেছি। নানান মানুষের নানান প্রশ্ন করে, কিন্তু এক কথাই সবাই বলে দিই যে বাচ্চার মা মারা গেছে। আমি কী করবো ভাই, লজ্জার বিষয় না এটা। বাড়িতে দেখার মতো কেউ না থাকায় বাধ্য হয়েই ছোট্ট মিরাজকে সঙ্গে নিয়ে অটো চালাতে বের হন। কখনো এক হাতে হ্যান্ডেল আর এক হাতে সন্তান, কখনো বুকে চেপে ধরে আবার যাত্রী ওঠানামা করান। এই দৃশ্য যে কারো হৃদয়কে নাড়া দিয়ে যায়। বাচ্চার কারণে অনেকে গাড়িতে উঠতে চান, আবার অনেকে বাচ্চা দেখে আর জিগায়ও না। আমি জিগাই যে ভাইয়া কই যাবেন, কিংবা মামা কই যাবেন, আপা কই যাবেন, ভালো মন্দ আমরা ডাক দিও জিগানে, কিন্তু পার্শ্ববর্তীতে গাড়ির থেকে উঠে লইয়া জায়গা। তখন মনে হয় কি জানেন, যে আমার বুকটা ফাইরে যদি আমি তাদেরকে দেখাইতে পারতাম যে কোন কারণে আমি বাচ্চাটা নিয়ে ঘুরি থাকি। আজ মিরাজের বয়স প্রায় 2 বছর 8 মাস। দীর্ঘ 7 মাস ধরে মা ছাড়া বড় হচ্ছে সে। কিন্তু তার জীবনে মায়ের অভাব পূরণ করে দিয়েছেন তার বাবা। সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে ছেলের জন্য অপেক্ষা করেন বিল্লাল। ছেলের ঘুম ভাঙলে তাকে আদর করে, খাওয়াই, পরিষ্কার করে, তারপর তাকে নিয়ে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। প্রচণ্ড রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু থামাতে পারে না এই বাবাকে, কারণ তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তান। দুধের বাচ্চা আমি মাঝখান দিয়ে ওই ফিটার লইয়া আর কি 2 লিটার বোতলগুলো আছে না, ওগুলোর ভিতরে মনে করেন ওই 10 টাকা দামের দুধের প্যাকেট, এগুলো 6-7 টাকা প্যাকেট গোলাইতাম, গোলাই আমার গাড়িতে রাখতাম। যখন কানতো তখন ওই ছোটো বোতলের ভিতরে ভরে দিতাম, একটা ফিটার লইতাম, এই ফিটারে ভরে লাস্টটা খাওয়াইতাম। এখন বয়স হয়েছে যাই ওর 2 বছর 8 মাস। বিকেলে বাড়ি ফিরে তিনি আবার হয়ে যান একজন মা। নিজ হাতে ছেলেকে গোসল করান, তেল মাখান, পরিষ্কার কাপড় পরান, খাওয়ান, ঘুম পাড়ান। প্রতিটি কাজে যেন মায়ের ছোঁয়া খুঁজে পাওয়া যায়। সন্ধ্যার আগে আবার অটো নিয়ে বের হন, কারণ পরের দিন খাবার জোগাড় করতে হবে। এভাবে দিনরাত পরিশ্রম করে চলেছেন তিনি। আমার কোনো কষ্ট থাকে না ভাইয়া, সন্তান যখন হাসিটা দেয় আর হাসি মুখে উঠতে যেন আমার দিলে বাবা এটা দাও, আমি তখন বিশ্বাস করেন কিনা জানি না, আমার কাছে টাকা যদি নাও থাকে আমি আরেকজন থেকে 10 টাকা নিজে ভিক্ষা হিসাবে হইলেও তারে আমি চালানোর চেষ্টা আছি, তার হাসি খুশিটা ধরে রাখবার চেষ্টা আছে। একসময় হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন বিল্লাল হোসেন, কিন্তু প্রতিবারই ছোট্ট মিরাজের মুখের দিকে তাকিয়ে সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। সন্তানের জন্য বেঁচে থাকার শক্তি খুঁজে পেয়েছেন তিনি। এমনকি আমি আমার এই গামছা গলায় ঝুলাইছি, আমার যে বাসা ওই বাসার ওই উপরে ঝুলাইছি ফ্যানের
আমি তার লোকে জুলাই এমনকি নিজে ফাঁসি হয়ে দিয়েছি এত একটা বাচ্চার কারণে আমি ওদিনকে মরতে পারিনি। আর যদি 2টা মিনিট যদি আমি থাকি তাহলে আর কি আমি মৃত্যুসজ্জা। আজ ছোট্ট মিরাজ হয়তো জানে না মায়ের ভালোবাসা কেমন। সে শুধু জানে তার বাবা আছে যে তাকে পৃথিবীর সব ভালোবাসা দিয়ে আগলে রাখে। অনেকে বলতেছে যে ছেলেটার মুখের দিকে তাকায় তুই একটা বিয়ে কর। ভাই আজকে আমি বিয়ে করবো ঠিক আছে, আমার সকালাত হয়তো পূরণ করবো কিংবা ওই ছেলের সকালাত হয়তো পূরণ করবো, কিন্তু আমার সন্তানের তো সকালাত পূরণ হবে না। একদিন বাবার কাছে প্রশ্ন করেছিল মা কোথায়। উত্তরে পাশের বাসার এক মহিলা বলেছিলেন তোমার মা মারা গেছে। তারপর থেকে আর কোনো প্রশ্ন করে না অবুঝ এই শিশুটি। তার কাছে এখন মা মানেই তার বাবা। এই 6 মাস 26 দিনের ভিতরে একদিন বলছে বাবা আমার মা কই। তো পড়াশোনা আমি ওর উত্তর দিলাম যে বাবা তোমার ভাগ্যে আর মা ডাক হবে না, তোমার মা চলে গেছে। চলে গেছে পড়াশোনা আমি কই হ্যাঁ কোথায়। তো আমার পার্শ্ববর্তীতে আবার একবার একটা কই যে তোর মা মরে গেছে। ওই সুর একটাই এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে বাবু তোমার আম্মু কই, মরে গেছে বাবাই মারি দিছে। বাবা তোমার আম্মু কোথায়? অনেকেই এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ সাহায্যের হাত বাড়াতে চান, এমনকি কেউ কেউ টাকা দিয়ে শিশুটিকে নিতেও চেয়েছিল। কিন্তু বিল্লাল হোসেন তার সন্তানকে কারো কাছে দেননি, কারণ তার কাছে এই সন্তানই তার বেঁচে থাকার একমাত্র কারণ, একমাত্র স্বপ্ন। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি এক বাবার অদম্য ভালোবাসা, ত্যাগ আর সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে মা হয়ে উঠেছে অনুপস্থিত আর বাবা হয়ে উঠেছে সম্পূর্ণ একটি পৃথিবী। বিল্লাল হোসেনের মতো বাবাই আমাদের সমাজের প্রকৃত নায়ক, যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে প্রমাণ করে সম্পর্ক রক্তে নয়, ভালোবাসায় গড়ে ওঠে। দর্শক, একজন সন্তানের পৃথিবীতে সবচাইতে কাছের মানুষকে জানেন তার প্রিয় মা। তবে কিছু কিছু সময় এই কথাটি যেন ভুল প্রমাণিত হয়, আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন বিল্লাল হোসেন নামে এই মানুষটি। মাত্র 1.5 বছর বয়সে এই ছোট্ট দুধের শিশুটিকে ফেলে চলে যায় তার নিষ্ঠুর মা। তবে বাবা মায়ের ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন দিয়ে এই ছোট্ট মিরাজকে বড় করে তুলছে। দীর্ঘ 6 মাস 26 দিন এভাবেই নিজের সন্তানকে আগলে রেখেছে। পেশায় একজন অটোচালক, সে যেখানেই গাড়ি চালাতে যায় সেখানেই ছোট বাচ্চাটিকে নিয়ে যায়। দর্শক, আজকে সেই গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাই দিতে চাই যে এসব পদের নারীদেরকে নারীর থেকে দূরত্ব কীভাবে ছেলে সন্তানরে মানুষ করা যায়। আমি এই জিনিসটাই দেখাই দেবো তাদেরকে, যে একটা মা ছাড়া সন্তানটা কীভাবে মানুষ করে। এই যে আজকে 6 মাস 26 দিন একটা মিনিট লেগে ফোন দিয়া কারো কাছে কি বা আমারে না ফোন দেখ, আমি খারাপ বুঝলাম, আমি একবারে জঘন্য খারাপ, আমি নর্দমার কিট, কিন্তু তার তো সন্তান, সে তো পেটে লইছে। পার্শ্ববর্তীতে অনেক মানুষের নাম্বারও তার কাছে আছে, কিন্তু সে তো কারো কাছে একটা ফোন দিয়ে কইলো না যে আমি তো ওদের থেকে আয়া পড়ছি, আমার ভবিষ্যতে চিন্তা আমি করছি, তো সন্তানটারও কীভাবে রাখে, কীভাবে সন্তানটা কেমন আছে, এই সন্তানের জন্য একবারও খোঁজ নেই? একবারও না ভাইয়া। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালাম।